আসসালামু আলাইকুম। জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব ইসরায়েলের তেল শোধনাগারে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৩। জানিয়ে দেব সৌদি আরবে ২২,০০০ প্রবাসী গ্রেপ্তার। এরপর রয়েছে আলেপ্পো, দারো ও দামেস্কে একের পর এক বিস্ফোরণ। সর্বশেষ থাকছে গাজায় একদিনে ইসরায়েলি হামলায় নিহত ৪৭, অনাহারে ৭। এখন শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ইসরায়েলের তেল শোধনাগারে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৩। ইসরায়েলের একটি সংবাদ মাধ্যম জানিয়েছে, গত ১৭ জুন ইরানের একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বাজান রিফাইনারিতে আঘাত হানে। এতে ৩ জন নিহত হয়। বার্তা সংস্থা মেহের সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। হিব্রু ভাষায় দৈনিক ইসরায়েল হায়ম তাদের এই প্রতিবেদন বলেছে, ১৭ জুন ভোরের আগে বাজান রিফাইনারিতে ইরানি ক্ষেপণাস্ত্রটি আঘাত হানে। এতে ভেতরে একটি কক্ষে অবস্থানরত ৩ জন ধ্বংসস্তূপ ও আগুনের মধ্যে আটকা পড়ে প্রাণ হারান। ইসরায়েলি পত্রিকাটি আরও জানিয়েছে, এই হামলায় ইসরায়েলের জ্বালানি স্থাপনা আলোকসজ্জা ব্যবস্থায় ব্যাপক ক্ষতি হয়। ফলস্বরূপ বাজান কর্তৃপক্ষ এক ঘোষণায় জানায় যে তাদের সব স্থাপনা সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে এবং আগামী কয়েক মাস ধীরে ধীরে উৎপাদনে ফিরবে। কোম্পানিটি ধারণা করছে, ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় প্রায় ১৫০ থেকে ২০০ মিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে। উল্লেখ্য, যুদ্ধবাজ ও দখলদার ইসরায়েল গত ১৩ জুন থেকে টানা ১২ দিন ইরানের সামরিক, পারমাণবিক ও আবাসিক এলাকায় বিমান হামলা চালিয়ে আগ্রাসী যুদ্ধ শুরু করে। এরপর ২২ জুন যুক্তরাষ্ট্র ইরানের নাতানজ, ফোর্দো ও ইস্পাহানে অবস্থিত ৩টি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। ইসরায়েলের ওই আগ্রাসনের জবাবে ইরানি সামরিক বাহিনী তাৎক্ষণিক পাল্টা আক্রমণ শুরু করে। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর এয়ার স্পেস ফোর্স টু প্রমিস ৩ অভিযানের অংশ হিসেবে ইসরায়েলের দখলকৃত ভূখণ্ড জুড়ে ২২ দফা পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যাতে ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি ডেকে আনে। এছাড়া মার্কিন হামলার জবাবে ইরানি সশস্ত্র বাহিনী কাতারের আল উইদেদ এয়ারবেস, যা পশ্চিম এশিয়ার যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি, একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এর পরের দিনই যুদ্ধবিরতির আহ্বান জানায় যুক্তরাষ্ট্র, যা ২৪ জুন থেকে কার্যকর হয় এবং সংঘর্ষ থেমে যায়। সৌদি আরবে ২২,০০০ প্রবাসী গ্রেপ্তার। সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন ভঙ্গের অভিযোগে এক সপ্তাহে প্রায় ২২,০০০ প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ৭ থেকে ১৩ আগস্ট পর্যন্ত চলা অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। রোববার সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। খবর গালফ নিউজের। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়েছে, অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে দেশজুড়ে চলমান অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গত এক সপ্তাহে পরিচালিত অভিযানে মোট ২১,৯৯৭ জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার হওয়া প্রবাসীদের মধ্যে ১৩,৪৩৪ জন আবাসন আইন, ৪,৬৯৭ জন সীমান্ত নিরাপত্তা আইন এবং ৩,৮৬৬ জন শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে গ্রেপ্তার হয়েছে। বিভিন্ন নিরাপত্তা বাহিনী ও সরকারি সংস্থার যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। বিবৃতিতে জানানো হয়েছে, অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে সৌদি আরবের প্রচেষ্টাকালে ১,৭৯৭ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ৬৪% ইথিওপিয়ান, ৩৫% ইয়েমেনি এবং বাকি ১% অন্যান্য দেশের নাগরিক। একইভাবে অবৈধ পথে দেশ ছাড়ার চেষ্টা করার সময় আরও ২৭ প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। এতে বলা হয়, একই সময়ে আবাসন শ্রমবিধি লঙ্ঘনকারীদের আশ্রয় ও পরিবহনের দায়ে সৌদি বসবাসরত আরও ১৮ জনকে আটক করা হয়েছে। বর্তমানে মোট ২৫,৪৩৯ জন প্রবাসীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রতিক্রিয়াধীন রয়েছে। তাদের মধ্যে ২২,৮৩৭ জন পুরুষ, ২,৬০২ জন নারী। গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, গ্রেপ্তার হওয়া প্রবাসীদের মধ্যে ১৮,১৪৯ জনকে দেশে ফেরত আনার প্রয়োজনীয় ফর্ম নথি সংগ্রহের জন্য তাদের নিজ নিজ কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে। পাশাপাশি আরও ২,৯৭৩ জনকে সৌদি আরব থেকে ফেরত পাঠাতে চূড়ান্ত নির্দেশ জারি করা হয়েছে। ইতিমধ্যে ১২,৮৬১ প্রবাসীকে নিজ নিজ দেশে প্রত্যাবাসন করা হয়েছে। প্রসঙ্গত, মধ্যপ্রাচ্যের এই বিষয়টিতে অবৈধভাবে প্রবেশ সহায়তা করলে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল জরিমানার বিধান রয়েছে। এই বিষয়ে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় বারবার সতর্ক করে
আসছে। প্রায় 3,80,00,000 জনসংখ্যার সৌদি আরবে বিভিন্ন দেশ বিদেশ থেকে লাখো লাখো অভিবাসী শ্রমিক কাজ করে। দেশটির স্থানীয় গণমাধ্যম নিয়মিত অবৈধ প্রবাসীদের আটক ও আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে চলমান অভিযানের খবর প্রকাশ করেছে। আলেপ্পো, দারা ও দামেস্কে একের পর এক বিস্ফোরণ। আলেপ্পো, দারা ও রাজধানী দামেস্কে টানা 24 ঘণ্টায় একের পর এক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার 17 আগস্ট আলেপ্পোর আল মাইসার এলাকায় আল ওয়াদা বেকারির কাছ থেকে এক আত্মঘাতী হামলাকারী বেল্ট বিস্ফোরণ ঘটায়, খবর সাফাক নিউজের। তবে স্থানীয় নিরাপত্তা সূত্র জানিয়েছে এতে কোনো সাধারণ মানুষ হতাহত হয়নি। হামলাকারীর পরিচয় খুঁজতে তদন্ত শুরু হয়েছে। এর কয়েক ঘণ্টা পর দারার পশ্চিমাঞ্চলীয় নাওয়া শহরে আরেকটি বিস্ফোরণ হয়। স্থানীয়রা জানায় পুরনো যুদ্ধের গোলা আবর্জনা পোড়ানোর সময় বিস্ফোরিত হলে এই ঘটনা ঘটে। এখানে হতাহতের খবর হয়নি। এর আগে শনিবার সিরিয়ার রাজধানী দামেস্কের সবচেয়ে ব্যস্ত মাঝের মহাসড়কে একটি গাড়ি বোমা বিস্ফোরণ ঘটানো হয়। গাজায় একদিনে ইসরায়েলি হামলায় নিহত 47, অনাহারে 7। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় গত 24 ঘণ্টায় ইসরায়েলি হামলায় কমপক্ষে 47 জন নিহত হয়েছে। এছাড়াও এ সময় ইসরায়েলি অবরোধের ফলে সৃষ্ট অনাহারে আরও 7 জনের মৃত্যু হয়। সোমবার 27 আগস্ট ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় তথ্য জানিয়েছে। মন্ত্রণালয়ের বিবৃতি জানিয়েছে 2023 সালের অক্টোবরে গাজা উপত্যকায় ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধে কমপক্ষে 61,944 জন ফিলিস্তিনি নিহত হন। বিবৃতিতে বলা হয়, গত 24 ঘণ্টায় 47টি মৃতদেহ হাসপাতালে আনা হয়েছে এবং 226 জন আহত হয়েছে, যার ফলে ইসরায়েলের হামলায় আহতের সংখ্যা বেড়ে 1,55,886 জনে দাঁড়িয়েছে। এতে আরও বলা হয়েছে, উদ্ধারকারীরা পৌঁছতে না পারায় অনেক ভুক্তভোগী এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছে। মন্ত্রণালয় আরও উল্লেখ করেছে, গত 24 ঘণ্টায় মানবিক সাহায্য নিতে গিয়ে ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে 24 জন ফিলিস্তিনি নিহত এবং 132 জনেরও বেশি আহত হয়েছে, যার ফলে গত 27 মে থেকে এখন পর্যন্ত সাহায্য নিতে গিয়ে নিহত ফিলিস্তিনের সংখ্যা 1,938 জন দাঁড়িয়েছে এবং আরও 14,420 জন আহত হয়েছে। ফিলিস্তিনি মন্ত্রণালয় আরও জানিয়েছে, গত 24 ঘণ্টায় উপত্যকায় অপুষ্টি অনাহারে আরও 7 জন ফিলিস্তিনি মারা যান। এতে ফলে 2023 সালের অক্টোবর থেকে দুর্ভিক্ষজনিত মৃতের সংখ্যা 258 জন দাঁড়িয়েছে, যার মধ্যে 110 জন শিশু। গত 2 মাস থেকে ইসরায়েলি কর্তৃপক্ষ গাজার সব সীমান্তে ক্রসিং সম্পূর্ণরূপে বন্ধ করে দিয়েছে, যার ফলে অঞ্চলটিতে দুর্ভিক্ষের মতো পরিস্থিতি তৈরি হয়েছে। কিন্তু বিরতির 2 মাস শেষ হওয়ার আগেই 18 মার্চ থেকে ফের গাজায় অভিযান শুরু করে আইডিএফ। এছাড়াও গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজার যুদ্ধ অপরাধ এবং মানবতাবাদী অপরাধের জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়েভ গ্যালেন্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। পাশাপাশি উপত্যকাটিতে আগ্রাসনের জন্য আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার মুখোমুখি রয়েছে ইসরায়েল।